আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আমার ভিডিওগুলিতে সবসময় গ্রামের যে চিত্রগুলি আছে, গ্রাম বাংলার চিত্রগুলি তুলে ধরার চেষ্টা করে থাকি। আমার আজকের যে প্রতিবেদনটা, যে ভিডিওটা আমি এখানে করতে আসছি, এই ভিডিওটা দেখলে খুব অবাক করা একটা বিষয় যে দেখেন আমার উপরে কিন্তু অনেকগুলি চিল আছে। এগুলাকে আসলে চিল বলে না, এগুলাকে বলে শকুন। যারা শকুন দেখেন নাই তারা একটু দেখতে পারেন, যে উপরে একটু দেখাও, তাহলে দেখবেন যে শকুনগুলি কি সুন্দর করে দেখেন উপরে ঘুরতেছে। এবং শকুনদের যে উপরে ঘোরার কারণটা হচ্ছে, এখানে কিন্তু সম্পূর্ণটা এরিয়া হচ্ছে ময়লার বাগার। আমি পিছনে যদি আপনি একটু দেখেন, এদিকে ধোঁয়া উঠতেছে, এদিকে সম্পূর্ণটা ময়লা, এদিকে কোনো মানব নেই, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই, এখানে সম্পূর্ণ ময়লা। যে আমি এখানে কেন আসলাম, এখানে আসলে আসার একটা উদ্দেশ্য তো আছে। এখানে কিন্তু আছে, মানুষ আছে, এখানে মানুষ আছে, এখানে অনেক মানুষ আছে যারা এখান থেকে এই ময়লার স্তূপ থেকে পলিথিন, তারপরে হচ্ছে আপনার যেগুলা প্রয়োজনীয় জিনিস, যেগুলা কালেক্ট করার মতো, এগুলো জিনিসগুলো কিন্তু তারা সংগ্রহ করে এখান থেকে। লোহা লঙ্কর যেগুলো আমরা পরিত্যক্তভাবে ফেলে দিই, সেই জিনিসগুলো এখান থেকে তারা কালেক্ট করে। প্রচুর গন্ধ আসতেছে, আসলেও আমি এখানে ইচ্ছে করে এসেছি। আমার এর আগে একটা ভিডিও আমি এখান থেকে দিয়েছিলাম, যে এখানে মানুষ কত কষ্ট করে শ্রম দেয়, কাজ করে, এই বিষয়টাই এখানে তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো এই বাগারটা, যেটা আপনার আমার কাছে ময়লার বাগার, যেটা দেখলে আপনার আমার থুথু আসে, ঘিন লাগে, এই জায়গাটাই অন্যের কাছে তার ইনকামের সোর্স, ইনকামের একটা জায়গা, যেখান থেকে মানুষ ইনকাম করে, আয় করে। তো আসলে আমরা যে জিনিসটাকে পরিত্যক্ত ভাবি, যে জিনিসটাকে অপমাননা করি, অবহেলা করি, সেই জিনিসটাই অনেকের কাছে মূল্যবান থাকে। তো এইখানে ময়লা হলেও এই জায়গাটাও কিন্তু প্রয়োজন, কারণ আমাদের যে দৈনন্দিন যে ময়লাগুলি থাকে, সেই ময়লাগুলি কেউ না কেউ এখানে এসে রেখে যায়, ফেলে যায়। এবং এইটা ফালাটাও, এই জায়গায় যে ফেলে দেয়, এই জায়গাটা, এই জিনিসটাও কিন্তু একটা প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।